তো বন্ধুরা, আমি শ্রীমন্ত আর আপনাদেরকে সবাইকে স্বাগতম হেল্পিং হ্যান্ড চ্যানেলে। তো হেল্পিং হ্যান্ড মানে আমি হেল্পিং হ্যান্ড নামটা এই কারণে রেখেছি, সাহায্যের হাত, যেটা বাংলাতে আপনারা সবাই জেনে থাকবেন। তো আমি সাহায্য করতে চাই এবং সাধারণ মানুষের পাশে থাকতে চাই, যে কারণে আমি চ্যানেলের নাম দিয়েছি হেল্পিং হ্যান্ড। তো যতটা পারছি কিন্তু সাহায্য করার চেষ্টা করছি। আমার এটা নতুন চ্যানেল, কিন্তু অনেকেই ভিডিও দেখে আমাকে কমেন্ট করছে, ট্রাস্ট করছে বলে, বিশ্বাস করছে বলে আমাকে হয়তো কমেন্ট করছে, অনেকে হোয়াটসঅ্যাপ করছে। তো আমি কিন্তু যতটা পারছি ততটা কিন্তু হেল্প করার চেষ্টা করছি। আর যেহেতু আমি এখন ব্যাঙ্গালোর আছে, দেখতে পাচ্ছি আমি এখন ইউনিফর্মে আছি, এটা আমার হসপিটালের ইউনিফর্ম। তো আমি এখন নিজে সাইকিয়াট্রিক হসপিটালে কাজ করছি। আমি আমি আমার হসপিটাল নিয়ে কিন্তু পরে একটা ভিডিও বানিয়ে দেবো। আমি কিন্তু সাইকিয়াট্রিক হসপিটাল এবং ডিঅ্যাডিকশনে মানে কম্বো যেখানে। তো এটা খুব প্রাইভেট হসপিটালে, খুব ভালো, এশিয়ার মধ্যে 3 নম্বর র্যাঙ্কে আছে সাইকিয়াট্রিক হসপিটালে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকে যেটা মেন বিষয় সেটা হলো যে যারা বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা থেকে যারা দেখছেন, মানে আমাদের যেটা বাঙালি ফ্যামিলি, তো ওখান থেকে যারা ভিডিওটা দেখছেন, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে যদি কোনো নিউরো প্রবলেম হয়, তারা প্রথমে সাই বাবাতে দেখানোর একটা ঠিক করেন, মানে বিশেষত ওখানে সমস্ত ফ্রি চিকিৎসা। তো সেক্ষেত্রে নিউরো প্রবলেম যেখানে আপনার যে পাশের ডক্টর, মানে আপনার যে নিয়ার বাই ডক্টর বা নিয়ার বাই নার্সিংহোম যেখানে আপনি দেখিয়েছেন, দেখানোর পর হয়তো সেখানে হচ্ছে না, অনেক ডক্টর দেখিয়েছেন। তো সেক্ষেত্রে যখন ভাবছেন যে ব্যাঙ্গালোর নিয়ে আসবো বা ভেলুর নিয়ে যাবো, সেক্ষেত্রে ভেলুরের চিকিৎসা ব্যবস্থা কেমন হয় সেটা আমি বলতে পারবো না, কারণ আমি এখন ব্যাঙ্গালোর আছি। তো ব্যাঙ্গালোরে আমার এক্সপিরিয়েন্স কিন্তু 5 বছরের, সেক্ষেত্রে আমি ব্যাঙ্গালোরের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমার কিন্তু অনেকটাই নলেজ আছে। তো ব্যাঙ্গালোরে আসতে গেলে প্রথমেই আমি আপনাদেরকে প্রেফার করবো, যদি নিউরো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা নিমহ্যান্সে নিয়ে আসুন, সাই বাবা নয়। নিমহ্যান্স হসপিটাল সম্পর্কে হয়তো সবাই কম বেশি জানেন কিনা আমি জানি না, তবে নিমহ্যান্স হসপিটাল কিন্তু নিউরো হসপিটালের মধ্যে বেস্ট হসপিটাল। নিউরো এবং সাইকিয়াট্রিস্ট চিকিৎসা হয়, সাইকোলজির যে যখন হতো মাথার প্রবলেমগুলো হয়, অনেক রকম প্রবলেম জেনে থাকবে, সাইকিয়াট্রিক প্রবলেম কী কী হতে পারে। তো নিমহ্যান্সে কিন্তু এখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। আগে কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হতো এবং ওই ডেটে এসে আপনাকে এখানে ওপিডি বুক কালেক্ট করতে হতো। তো এখন মাস্ট আপনাকে নিমহ্যান্সে আসতে হবে। নিমহ্যান্সে এসে কিন্তু আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে বাইরে, লাইনে বাইরে দাঁড়াবেন, সেটা হচ্ছে রাত 2টো থেকে লাইন বাইরে দাঁড়াবেন। তারপর কিন্তু সকালে একটা নির্দিষ্ট টাইমে গেট ওপেন হবে 8টার মধ্যে। তারপর আপনাদেরকে কিন্তু ওর ভেতরে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে। তো এই বিষয়ে আমার একটা শর্ট ভিডিও বানানো আছে, যে নিমহ্যান্সের যে ভেতরের স্ট্রাকচারটা সেটা নিয়ে, এবং লং ভিডিও আমি গেছিলাম ওখানে, বানিয়ে নিয়ে এসেছি। তো দেখবেন, যদি ইচ্ছে হয় আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। তো নিমহ্যান্স হসপিটালে কিন্তু যখন ওখানে দাঁড়াবেন, দাঁড়ানোর পর ওখানে কিন্তু লাইনে পরপর এগিয়ে যাওয়ার পর 2-3টে কিন্তু কাউন্টার আছে। সেখানে কাউন্টারে কিন্তু 100 টাকা নেবে। 100 টাকা নিয়ে আপনার আধার কার্ড নিয়ে আপনার কিন্তু ওপিডি বুক দেওয়া হবে। বুকটা দেওয়ার পর ওখানে একটু এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর প্রথমেই একটা ডক্টর কিন্তু আপনাকে ভিজিট করবে। সেই ডক্টর ভিজিট করার পর আপনার যে ফার্স্ট হিস্ট্রি আছে, আপনার কাছে কী কী আছে, ফার্স্ট হিস্ট্রি, রিসেন্টলি আপনার কী প্রবলেম, তো সেটা কিন্তু আপনার কাছে ডক্টর ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনার কোন ডক্টরের প্রয়োজন, আপনার সার্জনের প্রয়োজন, আপনার নিউরোলজিস্ট প্রয়োজন, আপনার কোন ডক্টরের প্রয়োজন, সেই ডক্টর কিন্তু ডিসাইড করে দেবে যে আপনার প্রবলেমটা এইটা, আপনাকে এই ডক্টরের কাছে যেতে হবে। তো যখন ওদের প্রবলেম ঠিক করার পর আপনাকে বলে দেবে যে কোন রুমে সেই ডক্টর আছে বা কোন ওয়ার্ডে আছে, আপনাকে কিন্তু সেই ওয়ার্ডে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পর সেখানে ডক্টর দেখাবেন। ডক্টর দেখানোর পর সেখানে ডক্টর, আপনার যদি সার্জারি দরকার হয় ওনারা সার্জারির ব্যবস্থা করবেন। ওনারা যদি মেডিসিন দ্বারা প্রবলেম আপনার ঠিক হয়ে যায়, ওনারা মেডিসিন সাজেস্ট করবেন। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু যে সমস্ত টেস্টগুলো হয়, সেই টেস্টগুলো সম্পূর্ণ বিনামূল্যে নয়, তবে কিন্তু অনেক কম খরচা। যেমন ধরুন, একটা এমআরআই করুন, বাইরে কোনো জায়গাতে 9,000-10,000 টাকা পর্যন্ত একটা এমআরআই খরচ আপনারা জেনে থাকবেন যারা করে রেখেছেন। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি 3 থেকে 3,500 টাকার মধ্যে কিন্তু আপনার এমআরআই রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে। একটু টাইম লাগবে, আমি যে কোনো বাইরে করতে গেলে হয়তো পেয়ে যাবেন একদিনের মধ্যে রিপোর্টটা, কিন্তু এখানে হয়তো 2-1 দিন টাইম লাগবে, সেক্ষেত্রে রিপোর্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, এখানে আপনারা যখন নিমহ্যান্স হসপিটালে ডাক্তার দেখানোর জন্য আসবেন, তখন কিন্তু আপনারা এসএমবিটিতে নামবেন। এসএমবিটি থেকে কিন্তু ওখানে নিমহ্যান্স হসপিটালটা কাছে হবে। আপনারা ওলা বা উবের বুক করে আসতে পারেন, বাসের রাস্তা যেহেতু আপনারা প্রথমবার যদি এসে থাকেন একটু কষ্ট হবে। তো ওখানে আসার পর নিমহ্যান্স হসপিটালের আশেপাশে কিন্তু অনেকগুলো হোটেল আছে, যেখানে কিন্তু অনেক বাঙালি লোকজনও আছে। তো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমি আপনাদেরকে আমার হোটেল ম্যানেজারের কয়েকটা আমি ভিজিট করেছিলাম, গিয়ে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এসেছি। তো আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। আপনারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে আগে বাড়িতে থেকেই ঠিক করে নিতে পারেন যে কোন হোটেলে গেলে কত রুম ভাড়া লাগবে, কীরকম রুমের ব্যবস্থা। আমি যেগুলো নাম্বার দেবো সেই হোটেলগুলো আমি নিজে গেছিলাম। হোটেলগুলো কিন্তু মোটামুটি, তার মধ্যে ধরুন যদি 4 শেয়ারিং রুম নেন, একটু হাই রেট, যেমন ধরুন 900 থেকে 800-900 এরকম বলছিল।
আর যদি তার থেকে কম নেন, যদি সিঙ্গেল রুম নেন বা ডবল শেয়ারিং রুম নেন, তাহলে কিন্তু 400-500 টাকার নিচে কিন্তু পাবেন না। 400 টাকার রুম আমি দেখিনি, তবে 500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো ওখানে থেকে কিন্তু আপনি নিম্নাংশের ডাক্তার দেখাতে পারেন। আর তাছাড়াও যদি এর বাইরেও কোনো হেল্পের প্রয়োজন হয়, তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি এখন ব্যাঙ্গালোরে আছি, তবে আপনাকে কিন্তু অবশ্যই হেল্প করব। আর এছাড়াও আমাকে আরেকটা জিনিস বলে রাখি দর্শক, যে বন্ধুরা আমার, তো আমাকে অনেকেই কিন্তু আমার ভিডিওতে যেটুকু ভিউ আছে 100-150, তার মধ্যে কিন্তু 100 ভিউ হলে আমাকে কিন্তু 10 জন কমেন্ট করে বা 10 জন হোয়াটসঅ্যাপ করে। কিন্তু আমি এখানে থেকেই বাংলাদেশ বা আমাদের ইন্ডিয়া থেকে যে সমস্ত মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে বা কমেন্ট করে, তাদেরকে কিন্তু আমি যথারীতি এখান থেকে হেল্প করি। আমি আমার নিজে দেখতেই পাচ্ছি না, আমি এখন ইউনিফর্মে আছি, তো আমি আমার ডিউটির পরে গিয়েও কিন্তু আমি সেই সব হসপিটাল থেকে তথ্য কালেক্ট করার পর আমি কিন্তু তাদেরকে বলি। তো সঠিক ইনফরমেশনগুলো এখান দিয়ে, যেহেতু আমি এখন ব্যাঙ্গালোরে আছি। তো দেখুন, আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যে আমি আপনাদেরকে যেমন হেল্প করার চেষ্টা করছি, আমার উইদাউট কোনো আমার কোনো কিছুই নেই, কিন্তু আমি তবুও আপনাদেরকে সাহায্য করার জন্য ভিডিওটা বানাচ্ছি, বা আমার নিজেকে ভালো লাগে যে কোনো মানুষকে আমি সাহায্য করতে পারি। তো প্লিজ একটা ভিডিওতে লাইক দেবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যদি পারেন। তাহলে একটু লাইক দিলে কী হবে, আমাকে পরবর্তীকালে আরও যদি দুজন ফোন করে, তো আমার আরও মোটিভেট হয়ে যাবে আমি, যে না, আমাকে ভিডিও বানাতে হবে, আমি উপকার করছি, ওনাদের কাজে লাগছে, একটা নিজের মধ্যে একটা স্যাটিসফাইড আসবে। তো প্লিজ যারা ভিডিওটা দেখছেন তারা একটা লাইক দেবেন। আর নিম্যাক্স হসপিটালে ডাক্তার দেখাতে হলে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বা আসতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি প্রতিটা কমেন্টে কিন্তু রিপ্লাই করি এবং আমি চেষ্টা করি তাদের প্রবলেমগুলো সলভ করার। তো যারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, তাদেরকে কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবার নিয়ে যাতে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে না আসতে হয়, আমি প্রার্থনা করি ঈশ্বর আল্লাহর কাছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।